আসসালামু আলাইকুম। গোল্ডের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। তো গোল্ড ইতিমধ্যে বাইরের দিকে চলে গেছে। তো আমাদের লাস্ট টু অ্যানালাইসিস যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন, আমরা কিন্তু বাইরের দিকে থাকার জন্য বলছিলাম। তো যাই হোক, গোল্ড মোটামুটি বলা যায় বাইরের দিকে মুভ শুরু করছে। তো এটা বাইরের দিকে মুভ এখনও যে লেভেলে আসছে, কিন্তু এটা একটা সাপ্লাই জোনের মধ্যে আছে। তো এই সাপ্লাই জোন থেকেই গোল্ড আসলে ফার্দার উপরে যাবে কি না অথবা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে কি না, আমরা আজকে এটা চেক করে দেখব। দেখা গেছে এই লেভেল ক্রস না করলে গোল্ড হয়তো আবার সেলের দিকে আসতে পারে, বিকজ অফ আমাদের ওখানে একটা ফোরকাস্ট ছিল গোল্ড আরও নিচ থেকে অর্থাৎ ডিসকাউন্ট জোন থেকে কিন্তু আপে যাওয়ার কথা ছিল, কিন্তু গোল্ড সেটা না করে গ্যাপ আপ দিয়ে কিন্তু উপরে চলে গেছে। তো যেহেতু গ্যাপ আপ দিচ্ছে, এখন গ্যাপ আপ ফিল আপ করার জন্য গোল্ড হয়তো নিচে যাওয়ার চান্স আছে। তো সেটা যাবে কি না দেখব। আর যদি না যায় তাহলে উপরে যে সাপ্লাই জোন আছে, সাপ্লাই জোনের উপরে কী কী সিমটম তৈরি করলে গোল্ড উপর দিকে যাবে সেটা কনফার্ম হব, সেটা আমরা আজকের অ্যানালাইসিসে দেখব। তো আমরা শুরু করি। আমরা যদি দেখি গোল্ড প্রথমে এখানে স্ট্রং মর্নিং স্টার তৈরি করছে এবং এটার ছিল ব্রেকআউট লেভেল। স্ট্রং মর্নিং স্টার তৈরি করছে এবং এই মর্নিং স্টারে যদি আমি হাই লো মার্ক করি, দেখেন গোল্ড কিন্তু এই যে এইখান থেকে রিটেসমেন্টটা নিচ্ছে, যেটা হলো এই লেভেলটা আমি যেটা দেখাচ্ছি। গোল্ড এই মর্নিং স্টারে কিন্তু এই লেভেল থেকে রিটেস করে গোল্ড উপরে গেছে। আমি যদি তারপরে আসি, তারপর দেখেন এইখানে একটা উইক ইভিনিং স্টার তৈরি করছে। উইক বলতেছি কেন, দেখেন যদি এটা স্ট্রং মর্নিং স্টার হইতো তাহলে কিন্তু ইভিনিং স্টার হইতো তাহলে কিন্তু এই লেভেলকে ব্রেকআউট করা লাগতো। সেই ক্ষেত্রে আমরা গোল্ড সেলের দিকে আমরা ট্রেড প্ল্যানিংয়ের জন্য টার্গেট করতাম। যেহেতু এখানে গোল্ড এই ক্যান্ডেলের ব্রেকআউট হয়নি, এই লেভেলের ব্রেকআউট হয়নি, এই জন্য এটা উইক ইভিনিং স্টার হয়েছে। তো উইক ইভিনিং স্টার থেকে আমরা কিন্তু সেল নেব না, আমরা তো উইক ইভিনিং স্টার থেকে এখান থেকে বাই নেব, যেটা আমি একটু আগে দেখাইছিলাম। যেহেতু এটা ছিল স্ট্রং মর্নিং স্টার, এই স্ট্রং মর্নিং স্টারে এটা রিট্রেসমেন্ট লেভেল, এখান থেকে আমরা বাই নেওয়ার কথা বলছিলাম। তো এটা উইক ইভিনিং স্টার, এটা ইনভ্যালিড, এখানে আমরা সেলের দিকে ট্রেড নেব না। তারপরে আমরা যদি আসি, তারপরে দেখেন এই যে একটু আগে দেখাইছিলাম যে স্ট্রং মর্নিং স্টার রিট্রেসমেন্ট লেভেল থেকে স্ট্রং একটা এনগালফিং তৈরি করছে। এনগালফিং তৈরি করে গোল্ড কিন্তু বাইরের দিকে চলে গেছে। তারপরে যদি আমরা আসি আরও পরে, এখানে দেখেন এখানে কিন্তু এইটা স্ট্রং মোমেন্টাম এবং এই লোয়ার উইকে স্ট্রং বায়ার আছে। এখানে কিন্তু সেলার আসছিল, কিন্তু সেলার আসলেও এই ক্যান্ডেলটা ওই সেলকে ইনভ্যালিড করে দিছে, এটা বাইয়ের দিকে কনফার্ম করে দিছে। এখন গোল্ড আছে কিন্তু এই যে 4365 লেভেলে, তো এই লেভেলে কিন্তু গোল্ড এখন আছে। তো এইটা একটা সাপ্লাই জোন, এই লেভেলে গোল্ড যদি ক্রস করতে হয়, এই লেভেলের উপরে গেলে কিন্তু আমরা বাই নেব। আর যদি এই লেভেলকে ক্রস করতে না পারে তাহলে আমরা সেল নেব। যেহেতু এখনও এটা 2 আওয়ার্স ক্যান্ডেল, এখনও এটা আরও 1 ঘন্টা লাগবে এটা ক্লোজ হইতে, সেই জন্য আমরা এই জায়গায় কোনো ট্রেড নেব না। আমি আবার বলতেছি, আমরা এই লেভেলে কোনো ক্যান্ডেল ক্লোজ হওয়া ছাড়া আমরা এই লেভেলে আর কোনো ট্রেড নেব না, এই জায়গাটায় কোনো আমরা ট্রেড নেব না। আমরা ট্রেড নেব কখন, আমি এখন সেটা দেখাচ্ছি। আমরা যদি দেখি এই লেভেলে এরকম একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজ হয়েছে, তখন আমরা বাইরের দিকে ট্রেড নেব, 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হলো গোল্ড যদি এরকম হয়, এইখানে যদি কোনো শুটিং স্টার তৈরি করে, তাহলে আমরা কিন্তু সেলের দিকে ট্রেড প্ল্যান করব। 3 নাম্বার কন্ডিশন। আর আমরা যদি এরকম কোনো ক্যান্ডেল দেখতে পাই এই লেভেলে, তাহলে আমরা সেলের দিকে ট্রেড খুঁজব। তো এটা ছিল শর্ট টার্ম অ্যানালাইসিস।
লং টার্ম অ্যানালাইসিসগুলো তো ইতিমধ্যে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখাইছি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। অ্যাগেন বলতেছি, আমরা যদি এরকম দেখি তাহলে বাইয়ের দিকে, আর যদি এরকম দেখি তাহলে সেলের দিকে, এবং এরকম দেখলেও সেলের দিকে। তো এই ছিল আপডেট। আসসালামু আলাইকুম।